হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করবো আমাদের আজকের আরো একটি গুরুত্বপূর্ণ সেট, অর্থাৎ মিক্সড জিকে প্র্যাকটিস সেট নাম্বার 6। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটি করবে, যেখানে প্রচুর গুরুত্বপূর্ণ এবং আমাদের এক্সাম ওরিয়েন্টেড এবং পাশাপাশি এক্সামে আসা প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক আজকের সেশন। যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে কোথায়? ক্লাসের ডেসক্রিপশনে। ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সকলে জয়েন করে ফেলতে পারো এবং যেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন, প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং পাশাপাশি মক টেস্টের লিঙ্কও তোমাদের কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো শুরু করা যাক। আজকের সেশনের প্রথম প্রশ্নের দিকে আমরা চলে আসছি। আজকের সেশনের প্রথম প্রশ্নে বলা হয়েছে 1 নম্বর, যে which ruler of India established the first dynasty of the Mauryan Empire? Which ruler of India established the first dynasty of the Mauryan Empire? Obviously কি হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন নাম্বার A is the correct answer of this question. রাইট, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। মূলত 322 বিসিই তে তিনি এই যে মৌর্যান এম্পায়ার এটাকে এস্টাবলিশ করেছেন এবং আন্ডার দ্য গাইডেন্স অফ চাণক্য বা কৌটিল্যের যে গাইডেন্স, সেই চাণক্যের গাইডেন্সে চন্দ্রগুপ্ত মৌর্য এস্টাবলিশ করেছিলেন 322 বিসিই তে কি এই মৌর্যান এম্পায়ার, আফটার ডিফিটিং দ্য নন্দা ডাইনেস্টি। এটা ইম্পর্টেন্ট, কোন ডাইনেস্টিকে পরাজিত করে বা হারিয়ে এটা করা? অবশ্যই করে নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশকে হারিয়ে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, বিখ্যাত অর্থশাস্ত্র কার লেখা? বিখ্যাত অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য, কৌটিল্য, মেগাস্থেনিস না পতঞ্জলি? বিখ্যাত অর্থশাস্ত্র কার লেখা? চাণক্য, কৌটিল্য, মেগাস্থেনিস না পতঞ্জলি? হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস ওয়ার্ক অর্থশাস্ত্র? অর্থশাস্ত্র আমরা আগের যে প্র্যাকটিসের সেখানে তো আমাদের বলে দিয়েছিলাম এই অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র আমাদের কৌটিল্যের লেখা। রাইট, অর্থশাস্ত্র আমাদের কৌটিল্যের লেখা। তো এই কৌটিল্য, যাকে আমরা চাণক্য বলতে পারি, চাণক্য বা কৌটিল্য দুটোই আমাদের অপশন হবে, দুটোই আমাদের আনসার হবে বেসিক্যালি। তো আর মেগাস্থেনিসের কি লেখা? মেগাস্থেনিসের লেখা হয়ে যাচ্ছে ইন্ডিকা। মেগাস্থেনিসের কি লেখা? মেগাস্থেনিসের যে বিখ্যাত বই তার নাম হয়ে যাচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা হচ্ছে মেগাস্থেনিসের বিখ্যাত বই। তো এই ইন্ডিকা। আর কৌটিল্য, যাকে আমরা চাণক্য বলতে পারি, তিনি আমাদের অর্থশাস্ত্রকে রচনা করেছিলেন ট্রিটিজ অফ দ্য স্টেটক্রাফট, ইকোনমিক পলিসি অ্যান্ড মিলিটারি স্ট্র্যাটেজি ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, ভারতের কোন রাজ্যকে সূর্যোদয়ের দেশ বলা হয়? ভারতবর্ষের কোন রাজ্যকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড না আসাম? ভারতের কোন রাজ্যকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে? অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড না আসাম? কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ, যাকে আমরা বলতে পারি একদম ইস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের একদম পূর্বতম যে রাজ্য, যেখানে আমাদের পূর্বতম রাজ্য, এবং সেই পূর্বতম রাজ্যকেই আমরা অরুণাচল প্রদেশ জানি, এবং সেই অরুণাচল প্রদেশেই প্রথম কিন্তু সূর্য ওঠে। সেই কারণের জন্য সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে অরুণাচল প্রদেশ বা এপিকে। ল্যান্ড অফ দ্য রাইজিং সান আমরা বলে থাকি এপি বা অরুণাচল প্রদেশকে। কোশ্চেন নাম্বার 4, দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন সাহারা, আটাকামা, কালাহারি না আন্টার্কটিকা? বলা হয়েছে যে দ্য লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা ডেজার্ট, আটাকামা ডেজার্ট, কালাহারি ডেজার্ট না থাকছে আন্টার্কটিক ডেজার্ট বা মরুভূমি? কি হবে আনসার বলো? চলো, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, দ্যাট ইজ আন্টার্কটিক ডেজার্ট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের ওয়াইল সাহারা ইজ দ্য লার্জেস্ট হট ডেজার্ট। যদি আমরা আন্টার্কটিকের কথা বলি, তাহলে আন্টার্কটিক হচ্ছে ওভারঅলের দিক থেকে সব থেকে লার্জেস্ট ওভারঅল বলা যেতে পারে, একদম সামগ্রিক দিক থেকে সব থেকে বড়, সব থেকে লার্জেস্ট, বৃহত্তম। আর যদি আমরা লার্জেস্ট হট ডেজার্টের কথা বলে থাকি, তাহলে সেটা হয়ে যাচ্ছে সাহারা। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ ওয়াজ বরোড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফ্রম? কোন দেশ থেকে জুডিশিয়াল রিভিউর যে কনসেপ্ট সেটাকে বড় করা হয়েছে বা ধার নেওয়া হয়েছে? ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া না কানাডা?
আমাদের বিচারিক পর্যালোচনা ধারণাটি ভারতের সংবিধান থেকে কোন দেশ থেকে ধার করা হয়েছে? যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া না কানাডা? সকলে কমেন্ট সেকশন আনসার করবে, এবং যারা যারা ক্লাসে রয়েছো চট জলদি করে ক্লাসটিকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করে ফেলো। কিছু কিছু প্রশ্ন দেখবে রিপিট রয়েছে, কেন? তোমাদের বারংবার করে রিপিট করাচ্ছি যাতে ওই প্রশ্নগুলো একদম জলের মতন মুখস্থ হয়ে যায়, কারণ সেই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। ওকে, সঠিক উত্তর ইজ ইউএসএ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। জুডিশিয়াল রিভিউ যেটি ইউএস থেকে বা আমাদের আমেরিকা থেকে বড় করা হয়েছে। দ্য ফার্স্ট হিউম্যান ইন স্পেস ওয়াজ অপশন নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, জন গ্লেন না থাকছে আমাদের অ্যালান শেপার্ড। দ্য মহাকাশে প্রথম মানুষ ছিলেন কে? দ্য নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, জন গ্লেন না থাকছে অ্যালান শেপার্ড। The first human in space was Neil Armstrong, Yuri Gagarin, John Glenn না থাকছে অ্যালান শেপার্ড। সঠিক উত্তর ইউরি গ্যাগারিন। অপশন নাম্বার বি is the correct answer of this question. So Soviet cosmonaut Yuri Gagarin became the first human to journey into the space on 12th of April 1961 abroad ভস্টক 1 করে তিনি গিয়েছিলেন। তাহলে সোভিয়েত কসমোনট ইউরি গাগারিন হচ্ছেন প্রথম আমাদের মানুষ যিনি স্পেসে যাত্রা করেছিলেন 1961 সালের 12ই এপ্রিল। পরবর্তী প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অফ ডিভাইড অ্যান্ড রুল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। বলা হয়েছে যে ভাগ করো এবং শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটি কে প্রথম ব্যবহার করেন? লর্ড ক্লাইভ থাকছে আমাদের, রবার্ট ক্লাইভ, লর্ড কার্জন না ওয়ারেন হেস্টিংস? কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার এ, দ্যাট ইজ লর্ড ক্লাইভ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক, তাহলে এই ডিভাইড অ্যান্ড রুল নামক যে প্রিন্সিপাল বা পলিসিটি সেটি ইমপ্লিমেন্ট করা হয় আমাদের লর্ড ক্লাইভের দ্বারা ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, স্পেশালি আফটার দ্য ব্যাটেল অফ পলাশির যুদ্ধের পরবর্তী সময়। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, which country became the first to approve the lab grown meat for commercial sale in 2020? 2020 সালের কোন দেশ প্রথম ল্যাবে উৎপাদিত মাংস বাণিজ্যিকভাবে বিক্রির জন্য অনুমোদন করে? ইউএসএ, সিঙ্গাপুর, ইসরায়েল না নেদারল্যান্ডস? Option number B is the correct answer, that is Singapore. Singapore সঠিক উত্তর। Singapore made history in 2020 by becoming the first country to approve the sale of lab grown meat, also known as the cultivated or cultured meat, and this move positioned Singapore at the forefront of our food innovation, aiming to address the food security and sustainability concerns. ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, the term caste system was first used by Max Weber, Louis Dumont থাকছে, G.S. Gurye এবং থাকছে V.A. Smith। কাস্ট সিস্টেম প্রথম কে শুরু করেন বা কে ইউজ করেন, কে ব্যবহার করেছেন? ম্যাক্স ওয়েবার থাকছে, লুই ডুমন্ট থাকছে, G.S. গুয়ে এবং থাকছে আমাদের V.A. স্মিথ। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ G.S. ঘুরিয়ে ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রথম অগান্ধীবাদী বা নন গান্ধীয়ান মুভমেন্ট প্রথম মানে শুরু হয়েছিল বা কোনটি ছিল? ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন না 1857 সালের বিদ্রোহ? ভারতের প্রথম অগান্ধীবাদী বা ফার্স্ট নন গান্ধীয়ান মুভমেন্ট ইন ইন্ডিয়া প্রথম কোনটি ছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, নন কোঅপারেশন মুভমেন্ট না রিভোল্ট অফ 1857? সঠিক উত্তর ইজ অপশন নাম্বার ডি, রিভোল্ট অফ 1857। 1857 সালের যে মহাবিদ্রোহ সেইটাই ছিল আমাদের প্রথম নন গান্ধীয়ান মুভমেন্ট। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 11, হু ডিসকভার্ড দ্য ল অফ প্ল্যানেটারি মিশন? প্ল্যানেটারি মিশন বা গ্রহের গতিসূত্র কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলি, যে আমাদের জোহানেস কেপলার, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন? হু ডিসকভার্ড দ্য ল অফ প্ল্যানেটারি মোশন? ল অফ প্ল্যানেটারি মোশন কে আবিষ্কার করেছিলেন বা গ্রহের গতিসূত্র কে আবিষ্কার করেছিলেন আমাদের অবশ্যই করে জোহানেস কেপলার। অপশন নাম্বার বি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি।
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন? নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন? নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কে ছিলেন? মেরি কুরি, মাদার টেরেসা, রুজভেল্ট ফ্র্যাঙ্কলিন, না থাকছে ডোরোথি আমাদের ক্রাউফুড হস্কিন। হু the first woman to win a Nobel Prize, the first woman to win a Nobel Prize হয়ে যাচ্ছেন অবশ্যই করে মেরি কিউরি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। 1911 সালে কেমিস্ট্রিতে এবং 1903 সালে তিনি ফিজিক্সে পেয়েছিলেন কিন্তু নোবেল পুরস্কার, ঠিক? তিনি ফার্স্ট নোবেল লরেট বলা যেতে পারে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 13, দ্য বিগ ব্যাং থিওরি। দ্য বিগ ব্যাং থিওরি, এই যে এটা অফ দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স ওয়াজ প্রপোজড বাই অ্যালবার্ট আইনস্টাইন, এটা থাকছে এডউইন হাবল, জর্জেস লামাইটার, না আমাদের জর্জ লামাইটার, না থাকছে আইজাক নিউটন। দ্য বিগ ব্যাং থিওরি, যেটা আমরা জিওগ্রাফির একদম প্রথমের চ্যাপ্টারে পড়ে থাকি, অর্থাৎ সোলার সিস্টেমের শুরুতে, তো সেই যে থিওরি সেটি কি আবিষ্কার করেন? আমাদের অ্যালবার্ট আইনস্টাইন, এডউইন হাবল, জর্জেস লামাইটার, না থাকছে আইজাক নিউটন। সঠিক উত্তর ইজ হয়ে যাচ্ছে জর্জ লামাইটার। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার। তো এই জর্জ লামাইটার 1927 তার এই যে থিওরিটিকে এটা প্রপোজ করা হবে, সেটা এক্সপ্যান্ড করা থাকে পরবর্তী সময় করেছেন কে? এডউইন হাবল। কোশ্চেন নাম্বার 14, the first battle of Panipat was fought between, the first battle of Panipat was fought between Babur and Ibrahim Lodi, Akbar and Himu, Rana Sangan and Babur, না থাকছে শেরশাহ এবং হুমায়ুন। পানিপথের যে প্রথম যুদ্ধ, এই পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল কার কার মধ্যে? হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে 1526-এ, 1526-এ, 1526-এ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল, ঠিক আছে? নেক্সট প্রশ্নে চলে আসছি, who is considered the father of Indian civil service? Father of Indian civil service আমরা কাকে বলে থাকি? লর্ড ম্যাকলে, ওয়ারেন হেস্টিংস, সর্দার বল্লভভাই প্যাটেল, না চার্লস কর্নওয়ালিস। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে সকলে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু একদমই ভুলো না। দা সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? ভারতীয় সিভিল সার্ভিসের জনক আমরা কাকে বলতে পারি? লর্ড ম্যাকলেকে, ওয়ারেন হেস্টিংসকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, না চার্লস কর্নওয়ালিসকে? সঠিক উত্তর ইজ চার্লস কর্নওয়ালিস। অপশন নাম্বার সি শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এবং মূলত 18th সেঞ্চুরি বিসিতে, 18th সেঞ্চুরিতে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের যে তার রিফর্মের জন্যই লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস বলা হয়ে থাকে। তাহলে তোমাদের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শর্ট সেশন তোমাদের জন্য রাখলাম, যাতে তোমরা এটাকে রিভাইজ করতে পারো বারংবার করে। ওকে, তো অবশ্যই করে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করোনি সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যার লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, যার লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা প্রত্যেকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তো অন টাইমে পেয়ে যাবেই। শুধুমাত্র তাই নয়, পেয়ে যাবে এছাড়া আরও আমাদের অন্যান্য লিঙ্কও, অর্থাৎ মক টেস্টের লিঙ্কও তোমাদের কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ঠিক? তো অবশ্যই করে তোমাদের দেখো, যারা যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো তো ডাউনলোড করে নিও বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। এই অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন নোট, উইথ অ্যানোটেশন পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই মাসের তোমাদের সাফল্যের সোপানের ম্যাগাজিন কিন্তু পাবলিশড হয়ে গেছে, অবশ্যই করে তার জন্য ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। এছাড়াও যে কোনো রকমের ডেইলি, উইকলি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও এমসিকিউস ফরম্যাটে এবং পিডিএফ ফরম্যাটে, তো অবশ্যই করে ডাউনলোড ভিজিট করো এই সেম ওয়েবসাইটে, অর্থাৎ blog.bssei.in এই ওয়েবসাইটে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ এভরিওয়ান।